Salatul bhai, you are very friendly to the media because you are out of power. আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন? কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় না। আমি মনে করি তারেক রহমানের জন্য একটা অপূর্ব সম্ভাবনাময় মুহূর্ত। শুধু যে উনি নতুন নেতৃত্ব দেবেন তা না, স্বাভাবিক যদি ক্ষমতায় পরিবর্তন হতো তাহলেও একটা নতুন নেতৃত্বের কাছে যে আসে, যে চ্যালেঞ্জ আসে, এখনের চ্যালেঞ্জটা আরো গভীর। এমন তো না যে খুব একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে প্রার্থী বদলাচ্ছে, উনি আসলেন। বাংলাদেশ এই মুহূর্তে খুব একটা ডিভাস্টেটেড একটা জায়গায় আছে। ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জড এন্ড ডিস্ট্রয়েড। আপনারা প্লিজ মনে রাখবেন যে বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় না। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো। কেন? আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করবো সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন। তবে ভবিষ্যতের দিকে আমি তাকাতে চাই। আমি সুন্দর একটি সম্পর্ক আমি মিডিয়ার সাথে করতে চাই। সেখানে আমার অনুরোধ থাকে, প্রথমে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ 1, বাট যেটা রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হবে, মানে কি বলবো, ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনার আমি সমালোচনা করব সেইটার স্বাধীনতা। এখন সালাউদ্দিন ভাই, ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু দ্য মিডিয়া বিকজ ইউ আর আউট অফ পাওয়ার। আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব যে আপনি একই রকম উদার, একই রকম ভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা। আমাদের এই 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোন সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে না। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন, এবং সেখানে আমি বলব যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম, ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স। আপনি স্বাধীন সাংবাদিকতাকে আপনি কি করবেন, নার্চার করবেন, অবশ্যই আমাদের তাতে ইন্টারেস্ট, কিন্তু ইউ মাস্ট বি কনসিয়াস দ্যাট আমি যদি সত্য কথা শুনতে না চাই, আই উইল মেক মিস্টেকস, I will repeat those mistakes because I have never taken critical journalism seriously. So আমার অনুরোধ থাকবে যে নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি, সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, হ্যাঁ আমি এটাও বলবো, আমরা যে ভুল করি না তা না, আমরা ভুল করতে পারি। তখন আপনি কি করবেন? আপনি কি আমাকে নিন্দা করবেন? আপনি আমাকে ডিভাস্টেট করবেন? আমার অনুরোধ থাকবে আপনি সবসময় এসে বলবেন যে মাহফুজানা, আপনার এই রিপোর্টটা তো ফ্যাক্ট বেসড না, আপনার এই রিপোর্টটা তো একদম তথ্য বিকৃত করেছে। আমি আপনাকে প্রমিস করছি, when you point out that my report is not fact based, when my report is incorrect, I will apologize. And we do. আপনি দেখবেন যে দেশটা সবচেয়ে বেশি অ্যাপোলজি করে sometimes when we do make a mistake. So একটা রেসপেক্টফুল রিলেশনশিপ। আমি আপনাকে ক্রিটিসাইজ করব, উইশিং ইউ ওয়েল সব সময়। আপনি ইলেক্টেড গভর্নমেন্ট, পিপল হ্যাভ ইলেক্টেড ইউ টু রান দ্য কান্ট্রি। আমি কেন খামাখা মিথ্যা তথ্য দিয়ে আমি সমালোচনা করব? আমি সমালোচনা করব ওই মানসিকতা নিয়ে যে এটা নির্বাচিত সরকার সত্যিকার অর্থে গণতন্ত্রের দিকে যায়, মানুষের চাহিদার দিকে যায়। বিকজ bureaucracy will never tell you the truth, because your intelligence agency will never tell you the truth, even your party colleagues will not tell you the truth, because আপনার সামনে এসে সে বললো যে বিএনপি তো লোকে সমালোচনা করে, তার ভবিষ্যৎ কি হবে সে তো জানে না। The only institution that will speak the truth is an independent media. এবং আপনারা এটাও দেখবেন যে মিডিয়ার চরিত্র কি। আমি একটা লেখা লিখছিলাম যে অনেক সম্পাদক মালিকের পিয়ারও হয়ে যায়। ডু নট ফল এ ভিকটিম টু এডিটর্স হু বিকাম পিয়ারোস অফ ওনার্স।
আপনাদের পার্টি থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করেন, কোন সংবাদপত্র, কোন টিভি ইন্ডিপেন্ডেন্টলি করে, এথিক্যালি করে, এথিক্স। দ্যাট ইজ দ্য ফিউচার অফ জার্নালিজম।